আজকে আমাদের কাছে রয়েছে ভিভোর একটি নতুন মোবাইল, যেই মোবাইলটির নাম রয়েছে ভিভো V40। তোমরা প্রত্যেকেই জানো যে ভিভোর একটি হাইপ রয়েছে মার্কেটের মধ্যে। যখনই ভিভোর মোবাইলগুলো লঞ্চ হয় মার্কেটে, প্রত্যেকেই ভাবে কি না কি যেন ভিভো দিয়েছে মোবাইলের মধ্যে, সেই জন্য এই মোবাইলগুলো কেনার জন্য প্রত্যেকেই দৌড়ায়। আজকে সেই রকমই একটি ভিভোর V সিরিজের মোস্ট পাওয়ারফুল ডিভাইস আমাদের কাছে রয়েছে এবং ভিভোর সব থেকে ভালো ইনভেনশনগুলোর মধ্যে একটি আমাদের কাছে রয়েছে, অর্থাৎ মোবাইল ডিভাইসের মধ্যে। তো এই যে ডিভাইসটির আমরা আনবক্সিং করেছি, আনবক্সিং করার সঙ্গে সঙ্গে তোমাদের তথ্য প্রোভাইড করেছি। আজকে এই ভিডিওর মধ্যে আমরা তোমাদেরকে এই মোবাইলটির যে ক্যামেরা টেস্ট, সেই ক্যামেরা টেস্ট দেখাবো। ক্যামেরা টেস্ট বলতে এর যে ফটোগ্রাফি টেস্ট, তার সঙ্গে সঙ্গে ভিডিওগ্রাফি টেস্ট, স্লো মোশন টেস্ট, আরও কিছু ফিচার্স তোমাদের দেখাবো এবং তোমাদের একটি সঠিক ধারণা দেবো যে এই মোবাইলটি তোমাদের জন্য, যদি তোমরা ক্যামেরার জন্য পারচেস করতে চাও তাহলে তোমরা পারচেস করতে পারো কি না, বা তোমাদের পারচেস করা উচিত কিনা। তো তার আগে তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে, যদি তোমরা শুধুমাত্র ক্যামেরা দেখে নাও তাহলে আমি অবশ্যই বলবো ভিভোর ক্যামেরা ভালো হবে, কারণ ভিভো কিন্তু তাদের সুনাম অর্জন করেছে এই ক্যামেরা দিয়েই। কারণ ক্যামেরার মধ্যে তারা ফেস বিউটি লাগায় সবসময় এবং লাগিয়ে মানুষকে ফর্সা বানিয়ে কিন্তু তারা তাদের মার্কেটকে অনেকটাই উপরে তুলে নিয়েছে এবং তারা কিন্তু কুখ্যাত রয়েছে তাদের যে এই যে মোবাইলটি তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, মোবাইলটির যে দাম, সেই দাম অ্যারাউন্ড 32 থেকে 35 হাজারের মধ্যে মার্কেটের মধ্যে তোমরা পেয়ে যাবে বিভিন্ন অফারগুলো লাগিয়ে। তো এইখানে তোমরা পিছনে দেখবে, এইখানে কিন্তু জাইজের তরফ থেকে দুইটি সেন্সার এসেছে। এই দুইটি সেন্সারের প্রত্যেকটি কিন্তু 50 মেগাপিক্সেলের, যার মধ্যে একটি মেন সেন্সার এবং একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সারের ইউজ করেছে ভিভো। এবং তার সঙ্গে সঙ্গে অরা ফ্ল্যাশ লাইট, তোমরা যেটি ভিভোর আইকনিক ফ্ল্যাশ লাইট সেটি তো দেখতেই পাবে, এইখানে দেখতে পারবে, অনেকটাই সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, এর যে সেন্সার 50-50 করে 100 মেগাপিক্সেল আমরা বলতে পারি এবং ফ্রন্টেও কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে সেই জাইজেরই একটি সেন্সার ইউজ করেছে এবং যেটিও 50 মেগাপিক্সেলের একটি সেন্সার। তো এই যে সেন্সারগুলো বা এই যে জাইজ নাম, তো তো মোবাইলটি আমাদের কাছে রয়েছে। আমরা এর যে ক্যামেরা অ্যাপটি ওপেন করে নেব। তো এর কয়েকটি আমরা ফটো স্যাম্পল প্রথমে তুলব। তোমরা এইখানে দেখতে পাচ্ছ, এখানে 1x এ আমরা একটি ফটো ক্লিক করলাম এবং 2x এ। তো এইখানে কিন্তু তোমরা কিন্তু এইখানে 20x পর্যন্ত জুম করতে পারবে। তো এত দূর আমরা যাব না, কারণ তোমরা জানো যে 20x কোনো কাজে দেবে না। তো এখানে আমরা 5x পর্যন্ত জুম করলাম। তারপরেও আমরা এখানে 10x পর্যন্ত একটা জুম করে ফটো ক্লিক করে দেখব। তো এইখানে 10x পর্যন্ত আমরা ফটো ক্লিক করেছি। তবে একটি জিনিস কিন্তু আমার এইখানে খারাপ লেগেছে, তোমরা দেখতে পারবে ফটো উঠেছে, ফটো কিন্তু এইখানে AI এর দ্বারা ইনহ্যান্স করা হয়েছে। তোমরা দেখতে পারবে, মনে হচ্ছে যে এইখানে তুলি দিয়ে রং করে দেওয়া হয়েছে, যে এইখানে একটি গাছ রয়েছে, তো তার পাতাগুলো তুলি দিয়ে রং করে দেই তাহলেই হয়ে যাবে, এইরকম করেছে। তো এইখানে কিন্তু তাছাড়া এমনি কোয়ালিটি কিন্তু তোমরা যদি দেখো তাহলে কাছের যে সেন্সারগুলো রয়েছে, অর্থাৎ জুম না করে, সেগুলো কিন্তু মোটামুটি ভালোই দিচ্ছে। তবে এইখানে তোমরা দেখতে পারবে এইখানে কিন্তু বড় করে একটা ব্যাজিং দেওয়া হচ্ছে জাইজের, বা এইখানে তোমরা ভিভো V40 এবং তার সঙ্গে সঙ্গে জাইজের কিন্তু এখানে একটি ব্যাজিং দেওয়া হচ্ছে ফটোর নিচে বড় একটি জায়গা নিয়ে। তো এটি কিন্তু অবশ্যই খারাপ, এটি কিন্তু অবশ্যই আমার পার্সোনালি ভালো লাগেনি। তো যাই হোক, তো এখন আমরা এই যে মোবাইলটির যে ফটো টেস্ট, সেই ফটো টেস্ট করলাম, তার সঙ্গে সঙ্গে কিছু পোর্ট্রেট টেস্ট করবো, যেহেতু 50 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট ক্যামেরা দেওয়া আছে। তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে কিছু পোর্ট্রেট ফটো দেখতে পাচ্ছ। পাবে না যেরকম তোমরা আশা করবে। তবে এর পরবর্তীতে
ফটো ক্লিক করার পরে যখন ফটোটি প্রসেস হবে, অর্থাৎ যখন এআই এর মাধ্যমে প্রসেস করা হবে ফটোটি, তখন কিন্তু তোমরা এর যে কামাল সেই কামাল দেখতে পারবে। তো এখানে কিন্তু এআই এর কামাল রয়েছে, এখানে কিন্তু সেন্সারের কামাল আমি বুঝলাম না। তো এখানে এআই দেওয়া হয়েছে এবং এআই এর মাধ্যমেই এখানে ফটোগুলিকে ইনহ্যান্স, তার সঙ্গে সঙ্গে ব্লার করা হচ্ছে, পোর্ট্রেট করা হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু এখানে এআই এর মাধ্যমে করা হচ্ছে। তো যাই হোক, এখন আমরা এই মোবাইলটির মাধ্যমে, তো যেহেতু এখানে ওয়াইড অ্যাঙ্গেল একটি ক্যামেরা দেওয়া হয়েছে, সেই জন্য আমরা এখানে ওয়াইড অ্যাঙ্গেলের মাধ্যমে কয়েকটি ফটো এখানে ক্লিক করার চেষ্টা করলাম। তোমরা সেই ফটোগুলিও দেখতে পাচ্ছ। মোটামুটি ভালো ধরনের এইখানে ওয়াইড অ্যাঙ্গেলে ফটো আসছে, একদমই নিরাশাজনক নয়, মোটামুটি ভালো ধরনের ফটো ক্লিক করে দিচ্ছে মোবাইলটি। তো যাই হোক, মোবাইলটির ওয়াইড অ্যাঙ্গেল, পোর্ট্রেট, নর্মাল ক্যামেরা সমস্ত কিছু টেস্ট কমপ্লিট। এখন এই মোবাইলটির যে ভিডিও ক্যামেরা, সেই ভিডিও ক্যামেরার টেস্ট দেখবো এবং তার সঙ্গে সঙ্গে এর যে স্টেবিলিটি এবং তার সঙ্গে সঙ্গে স্লো মোশন টেস্ট সব কিছুই আমরা একসঙ্গে দেখে নেব এই মোবাইলটির, এবং সবশেষে এর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আসবো। তো চলো দেখে নেওয়া যাক। মোবাইলটির নর্মাল ভিডিও ক্যামেরা টেস্ট আমরা এখন দেখবো। তো তোমরা দেখলে যে নর্মাল ভিডিও ক্যামেরা টেস্ট কেমন হলো, এবং অবশ্যই মোটামুটি ভালো ধরনের এইখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি রয়েছে, একদম খারাপ নয়, একদম যে হাই লেভেলের হবে যেমনটি ভিভো বলছে ঠিক তেমনটিও নয়। তো যাই হোক, এখন দেখবো এর যে তোমরা দেখলে, এবং মোটামুটি বলবো না খুব ভালো ধরনের এখানে স্লো মোশন দেওয়া হয়েছে, এবং অবশ্যই একদম স্মুথ এইখানে স্লো মোশন দেওয়া হয়েছে এই ক্যামেরাগুলির মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক তোমরা অপশন পাবে, যেই অপশনগুলির মাধ্যমে স্লো মোশন তোমরা এই মোবাইলটির মাধ্যমে ক্যাপচার করতে পারবে। তো যাই হোক, স্লো দেখতে পারবে, তার সঙ্গে সঙ্গে স্টেবিলিটি অন করে দিয়েছি, তারপরেও কিন্তু খুব যে হাই লেভেলের একদম স্টেবল সেই রকম কিন্তু নয়। তো যাই হোক, মোটামুটি ভালো লেভেলের কিন্তু এখানে স্টেবিলিটি দেওয়া হয়েছে, যেটি অবশ্যই খুব ভালো জিনিস। তো এখন আসা যাক, এই যে মোবাইলটি, এই মোবাইলটি কি শুধুমাত্র ক্যামেরার জন্য পারচেস করা উচিত? তো আমি বলবো যে ভিভোর মোবাইলগুলো যখন এই হাই রেঞ্জের মধ্যে আমরা পারচেস করি, তখনই আমাদের ভেবে নেওয়া উচিত যে কেন এত দাম দিয়ে এইরকম মোবাইলগুলি নেব। তো যেহেতু 35,000 টাকা আমরা ইনভেস্ট করছি, তো 35,000 টাকার মধ্যে এখন কিন্তু আইফোনের বিভিন্ন মডেলগুলো পাওয়া যাচ্ছে, যেমন 11, 12, 13 কিন্তু মোটামুটি যে সেলগুলোর মধ্যে চলে আসছে। যদি তোমরা ক্যামেরার জন্য নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা আইফোন নিতে পারো। আইফোনের ক্যামেরার জুড়ি কিন্তু অন্য কোথাও হয় না, বা আইফোনের ক্যামেরাকে কিন্তু টেক্কা দেওয়া মোটেও ততটাও কিন্তু সহজ নয় অন্য মোবাইলগুলো, অন্য কোম্পানিগুলোর। তো সেই জন্য অবশ্যই যদি তোমরা 35,000 টাকা ইনভেস্ট করে শুধুমাত্র ক্যামেরা নিতে চাও, তাহলে অবশ্যই আইফোন নিতে পারো। এবং যদি তোমরা ভালো পারফরমেন্স চাও, এবং যদি তোমাদের iOS পছন্দ না হয়, তোমাদের যদি অ্যান্ড্রয়েড পছন্দ, তাহলে অবশ্যই নিতে পারো। কিন্তু এই 35,000 টাকা রেঞ্জের মধ্যে অন্যান্য কোম্পানির আরও তোমরা হেভি মোবাইলগুলো পেয়ে যাবে, সেই মোবাইলগুলো দেখতে পারো। এবং সেই মোবাইলগুলো রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করতে হবে, এবং অবশ্যই এই রকম ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হবে আরও এইরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।